বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বারহাতিয়ার পবিত্র এই দুটি নাম দ্বারা পৃথিবীর সকল প্রকার জাদুকুফরি নষ্ট করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা হয়তোবা যারা বিভিন্ন প্রকার জাদুকুফরি দ্বারা আক্রান্ত তারা জানেন এই জাদুকুফরি যখন মানুষ কারো উপরে করে ওই জাদু কুফরি দ্বারা আক্রান্ত ব্যক্তিকে বিভিন্ন প্রকার শাস্তি দেওয়ার জন্য তার মস্তিষ্ক এবং কলবে নিঃশ্বাসের সাথে রক্তের সাথে অনেক খারাপ জিনেরা প্রবেশ করে। দেখা যায় তাকে বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে অকেজ করে দেয়, শারীরিক এবং মানসিক রোগী বানিয়ে দেয়। আবার দেখা যায় যে অনেকের সংসার নষ্ট করে দেয়, অনেকের ভালো ভালো মানুষের সাথে প্রিয় কাছের মানুষগুলোর সাথে সম্পর্কের দূরত্ব সৃষ্টি করে দেয়। আবার অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয়, অনেকের বিয়ে বন্ধ করে রাখে, অনেকের চাকরিচ্যুত করে দেয়, আরো অনেক রকম সমস্যার মধ্যে ফেলে। আবার অনেক মানুষ রয়েছেন যারা এত খারাপভাবে জাদুকুফরি দ্বারা আক্রান্ত তারা ইবাদত করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, একদিন ইবাদত করলে 7 দিন অসুস্থ থাকেন। দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন রকম অসুস্থতা ব্যথা অনুভব করেন। যখন ডাক্তারের কাছে যান ডাক্তার কোনো রোগী আপনার নির্ণয় করতে পারে না। আবার দেখা যায় অনেক আমল করে অনেক তদবির করে কিছুদিন ভালো থাকেন কিন্তু পুরোপুরি সুস্থ হন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যে আমল করতে পারলে যত প্রকার জাদুকুফরি রয়েছে সকল কিছু থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন। আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে অনেকের হয়তোবা প্রশ্ন থাকতে পারে এই যে জিন এবং শয়তান রয়েছে এদের আমরা দেখি না, এরা কাদেরকে ভয় পায়? এই জিন জাদুকুফরি যে সকল মানুষের উপর করা হয় তাদের উপরে যে সকল জিন এবং শয়তানগুলো বিভিন্ন রকম কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বিষয়গুলো করে থাকে এরা কাদেরকে ভয় পায়? আমি আপনাদেরকে বলে রাখি, সকল প্রকার জিন হোক শয়তান হোক যা কিছু হোক অদৃশ্য জগতের রুহানি জগতের যা কিছু আছে সব কিছু তাবেদারি করে এই 28 জন বারহাতিয়ার। এই 28টি নাম এতটা গুরুত্বপূর্ণ, আমি আপনাদের মাঝে আস্তে আস্তে প্রত্যেকটি নামের কি বিশেষ আমল রয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আজকে এমন একটি আমল বলে দিব, এই 28টি নামের মধ্যে 2টি নাম হচ্ছে জাদুকুফরি দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সকল প্রকার জাদুকুফরি থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে আপনারা অথবা পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে এই আমলটিকে আপনাদেরকে করতে হবে। আর আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু এই আমলের কার্যকারিতা বেশি দিন থাকে না, এগুলোকে জিন এবং শয়তান নষ্ট করে দেয়। আজকে এমন একটি কথা আপনাদেরকে শিখিয়ে দিব যে কোনো জিন এবং শয়তান এই আমলটিকে কখনো নষ্ট করতে পারবে না। আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা রয়েছে মালিকুল উম্মার তারেশা এবং তার অনেক খাদেম রয়েছে, এই আম্মারাও আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। যখনই আপনারা কোনো আমল করার আগে সারফুল উমার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই আমলটিকে আপনারা বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে যারা অন্যান্য দিনও এই বিষয়ে আমল করতে চান তারা যেটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য দিন কোন সময় জাদুকুফরি নষ্ট করা আমল করা যাবে সেই সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ওইখান থেকে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনাদের যেটি করতে হবে 3 কোয়া মানে 3 টুকরা লবণ আপনার সামনে নিতে হবে এবং 1 গ্লাস পানি আপনাদের সামনে নিতে হবে। এরপর যেটি করতে হবে ওই লবণটিকে গ্লাসের পানির মধ্যে দিতে হবে, 3 টুকরার বেশি নেওয়া যাবে না। এরপর আপনাদের যেটি করতে হবে প্রথমেই ঠিক এইভাবে পাঠ করবেন, মাজ্জালিন বাজ্জালিন একবার হলো। এইভাবে আপনারা 66 বার পাঠ করবেন এই নামগুলো এবং আপনারা শেষে 3টি ফু দিবেন ওই পানির মধ্যে। আর ওই পানি দ্বারা আপনি যে ব্যক্তি জাদুকুফরি দ্বারা আক্রান্ত তাকে উত্তমভাবে গোসল করাবেন। তবে এই আমলটি প্রয়োজনে আপনারা একাধারে 3 দিন করবেন অথবা একদিন করলে হবে, তবে 3 দিন করাটাই উত্তম হবে। কারণ দেখা যায় অনেকের জাদুকুফরি রয়েছে যেটা কঠিন থেকে কঠিনভাবে করা হয়, এজন্য 3 দিন করাটাই উত্তম হবে।
তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নামাজটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আগেই বলেছি, যাদের যদি কুফরির পরিমাণ একেবারে বেশি, ৬ বছর, ৭ বছর, ১০ বছর, ১২ বছর, তারা এই আমলটিকে একাধারে ৩ দিন করবেন। আর যাদের কুফরির পরিমাণ এত বেশি নয়, তারা একদিন করলেই যথেষ্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।